মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের একটি ওয়াজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুনবেন, কতটা মহাব্বতের ওয়াজ, শুনলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। হাফিজুর রহমান রে কত গালি দাও, কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি, বাবা রাগ করিস না, আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা। আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম, আমার তো গালি দিতি না। আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা। এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো ইলমের গন্ধ নাই, আমলের কোনো গন্ধ নাই। মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আমার এই চেয়ারে কেন বসাইছি। এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি, আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা। এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না, অথচ আমার কথায় কোনো কিছুই নাই, আমার ইলম নাই, আমল নাই, কেন আসছে তাও জানি না। আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি, মালিক তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ। সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখে বলি, কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা। আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই, ভয় নাই। আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল ছাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, দাড়ি লম্বা করে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলবো না। বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি, আবারও বলি, আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই, তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে, আমিন খালি ফেরত যাবে না। আর এটা রসুলের কথা, একজন আর আমিন যদি মজলিসে কবুল হয়, সবারটাই কবুল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ভালো করে স্মরণ রাখিস, আমার আল্লাহ কত দয়ার মালিক। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করিয়া ওড়না মাথায় নিয়ে চলে। ও যুবক, মুজার সাথে ওড়নার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে, মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে। নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন। হাদিস, নবী বলেন, সাহাবায়ে কেরাম জাননি এই মহিলা জাহান্নামী। ওড়নার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল, কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায় গেছে। আল্লাহর নবী কয়, ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসতেছে, কে যেন অদৃশ্য থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করেছো, আজকে যে কুকুরের পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো, শান্তির ঘুম কুকুর ঘুমায়, এই একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও, আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন ফালাই না। কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয়, জানি শুনি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, জেনারেল লাইনে তাইকা নামাজ ছাড়ে না, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হয়ে গেছে, নামাজে হাজির, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়া ফেলাইছে, তুমি কেন পারো না?
নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আছে কিছু মনে চায় আমার রুমাল দিয়ে ওর পাও মোছায় দেই, কারণ এত ভালো যে সালাম ছাড়া কথা বলে না, এত নম্র, এত ভদ্র, এত শালীন, মনে হয় কলিজা দিয়া দোয়া করি এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান ছাড়া হবে না। আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম, আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। কিন্তু দাবি একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরব্বী ওস্তাদরা কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার দোয়া আর অবদান ছাড়া সন্তান ভালো বানানোর কোনো সুযোগ নাই। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলি, হৃদয় থেকে বলি, কলিজা দিয়ে বলি রে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর গোলাম রসুলের কলিজার এক সাহাবী, অল্প বয়সের কিশোর, শিশুর পরে কথা কয় না, এরপরে যুবক, কিশোর সাহাবী সালাবা তার নাম, কিশোর সাহাবী, এখনো যুবক বয়সে উপনীত হয় নাই, আল্লাহর বান্দা নবীর বড় আদরের। ওই কিশোর সাহাবী সালাবা নবীর এত আদরের, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, খেয়াল করেননি বাবা, বলবো না মোনাজাত দিব? আল্লাহ সবাই রে কবুল করে। মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি নিয়ে বাড়ি যাইও রে যুবক। মনের প্রশ্ন করিস, এতগুলো মানুষ মোনাজাতে অনেক যুবকের কলিজা ভাঙ্গা, চোখে পানি, অথচ তোমার চোখে কেন পানি নাই? মনে করিও আল্লাহ তোমার গুনার কারণে বেজার হয়ে গেছে। থানার মধ্যে পুলিশে আসামি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না নাই। আর ওয়াজের মজলিসে আল্লাহওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী তোমার যে কি আদর করে গেছে তোমার তো মনে নেই। নবী বলেন, আমি এমন এক সমাজে আসছি, মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, এত খারাপ। ওই প্যান্ডেলে আল্লাহ আমারে পাঠাইছেন, চতুর্দিক থেকে আমার দুশ্মন বারে আর বারে, চতুর্দিক থেকে চায় আমাকে জবাই করবে, এত বিপদ। কিন্তু আমার কপালটা এমন করে আল্লাহ বানাইছি, সন্তান বিপদে পড়লে একটু আব্বারে টেলিফোন করে, আমি মোহাম্মদ এত বড় ইতিম, আমি আব্বাকে টেলিফোন করবো দূরের কথা, আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমার 6 বছরে আমি মা হারা, বড় অসহায়। আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতেন। ও যুবক, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। আমার মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি। ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছেন।
যেই মা যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসব ওই দিন আমার আব্বা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বৈশা আম্মা জানের বুঝায়, এত কাঁদিও না। আমার আম্মা কয় আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানিনে সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধইরা কয়, স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই, আজ আমার সাত আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও। মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না, এর থেকে মরা ভালো। আমার আব্বা যেন কান্না করে বলছিলেন, ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আব্বা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা যেন সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দেও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমনও মা বাবা গরিব, এই সন্দ্বীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর কোন টপিকের ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো অবশ্যই জানাবেন। কীরকম টাইপের ভিডিও নিয়ে আসলে ভালো হয় আপনারা শুনবেন, সেরকম ভিডিও অবশ্যই ইনশাআল্লাহ নিয়ে আসবো। আপনারা সকলের সাথে থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের খেদমত করার এবং দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করে। আমিন।